গোপালগঞ্জ থেকে শিশু অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি। লালপুরের বাপ্পি গ্রেপ্তার। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে শিশু অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় নাটোরের লালপুর উপজেলার ধুপৈলের সরকারপাড়া গ্রামের মোহাম্মদ বাপ্পি আহমেদ গ্রেপ্তার হয়েছে। এ সময় শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া বাপ্পি আহমেদ মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি প্রথমে কোটালীপাড়ার ওই পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে এবং তাদের বাড়িতে কয়েকদিন অবস্থান করে। পরিবারের আস্থা অর্জনের পর এক পর্যায়ে কৌশলে শিশুটিকে নিয়ে প্রথমে গাজীপুর অবস্থান এবং পরে লালপুরের ধুপৈল সরকারপাড়ায় নিজ বাড়িতে নিয়ে আসে। পরে শিশুটিকে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় এলাকায় কেউ বিষয়টি জানতে চাইলে বাপ্পি দাবি করে সে শিশুটিকে কুড়িয়ে পেয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া থানার ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় মেম্বারের সহযোগিতায় বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাচ্চাটাকে এই আসামি কোটালীপাড়া থানা থেকে নিয়ে আসলো, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট কোটালীপাড়া থানা থেকে নিয়ে আসছে। তাদের বাসায় সে দু একদিন খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে বাচ্চাটাকে নিয়ে এসে ঢাকা থেকে আসতেছে এবং বাচ্চাটার ফ্যামিলির কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করতেছে। অপহরণ মুক্তিপণ চাচ্ছে যে যদি তাকে মুক্তিপণ না দেওয়া হয় বাচ্চাটার ক্ষতি হবে। পরবর্তীতে আমরা কোটালীপাড়া থানার পুলিশ, আমি এসআই সাব ইন্সপেক্টর সাদ্দাম, আমি ওদের পিছনে তারা করতে করতে আস্তে আস্তে পরবর্তীতে যে মেম্বার সাহেব খুব ভালো একটা কাজ করছে আপনাদের পক্ষ থেকে। একটা বাচ্চা এবং এই বাচ্চাটার নিয়ে আসার পরবর্তীতে যে অন্যায়টা করছে সেই অন্যায়টা যাতে সে সাজাটা পায়, সেই সাজার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, পুলিশ প্রশাসন করব। তাকে আমরা তার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছি এবং তার বিরুদ্ধে আমাদের কোটালীপাড়া থানায় অপহরণের মামলা হয়েছে এবং সে চাঁদাও যে দাবি মুক্তিপণ দাবি করছে সেটার প্রুফ সবকিছু আমাদের কাছে আছে। আল আমিন প্রামাণিক, মুক্তধ্বনি সংবাদ, লালপুর।